हेलो हेलो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फला तक़ुल लहुमा उफ़्फ़िन व ला तनहरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক কাজিয়া সুধী আমার এই নির্ধারিত বিষয় ইসলামে মায়ের মর্যাদা ও অধিকার আজকের প্রেক্ষাপট এ সম্পর্কে সংক্ষিপ্ত বলে কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মা কথাটি ছোট্ট অতি শুনতে যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তীব্রমানে নাই। মা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম, পৃথিবীর বড় নেয়ামত। মা সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন। পৃথিবীর সব মহব্বতে স্বার্থ রাখতে পারে, কিন্তু মায়ের মহব্বতে কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে মা সন্তানকে আদর্শ হতে বড় করে তোলেন। সন্তানের সব কষ্ট সহ্য করে, সন্তানের সব দুঃখ কষ্ট মাটি করে যে সন্তানের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার কলিজার টুকরা, আমার মমতাময়ী মা। বন্ধুরা, একজন মাই বাড়িতে সন্তানকে উন্নতি উচ্চ শিখরে আরোহণ করতে এবং একজন মাই বাড়িতে সন্তানকে ধ্বংসের অদগ্ধ করে নিক্ষেপ করতে। এই জন্য প্রবাদ আছে, গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন। আমাকে একটি আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেবো। প্রিয় সুধী, যার মাধ্যমে আমরা পৃথিবী দেখার সৌভাগ্য লাভ করেছি, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করেছি, তার অন্যতম মাধ্যম হলেন মা। মা আমাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, আমাকে দুধ পান করেছেন। সন্তানের জন্য মায়ের এত ত্যাগী দীক্ষা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর প্রশ্নের উত্তরে মায়ের খেদমতের কথা 3 দিনবার উল্লেখ করেন ও মায়ের মর্যাদাকে সমর্থন করেন। যেমন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী? তিনি বললেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করতে তিনি বললেন, তোমার মা। এবং তৃতীয়বার জিজ্ঞেস করতে তিনি বললেন, তোমার মা। এবং চতুর্থবার জিজ্ঞেস করতে তিনি বললেন, তোমার পিতা। প্রিয় উপস্থিতি, মাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, কারণ যে মা তার আরাম আপন সন্তানের জন্য নিজে আরামের ঘুম হারাম করেছেন, আরামের জন্য তিনি নিজের আরাম ছেড়ে দিয়েছেন, আমার কষ্ট তিনি হাসি মুখে বরণ করেছেন, আমার মুখে হাসি বোঝানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। সে মাকে কষ্ট দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সে মাকে কষ্ট দিয়ে কেউ দুনিয়া আখিরাতে শান্তি পাবে না। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে কেউ যদি কারো প্রতি অনুগ্রহ করলে সে তার গোলাম হয়ে যায়, তাকে কেউ কষ্ট দেয় না, তাকে দেখলে সম্মান করে থাকে, তার উপকার করে, তার সঙ্গে কেউ বেয়াদবি করে না এবং তার গুণ সর্বদা বেলো বেড়ায়। তো একসাথে অনুগ্রহকারী যদি এত সম্মান হয়, এত ভালোবাসা হয়, তাহলে মাকে কেমন ভালোবাসতে হবে, কেমন সম্মান দিতে হবে, তা কোনো বিবেক আমাদের কাছে অস্পষ্ট নয়। প্রিয় সুধী, মায়ের হুকুম সর্বদা মেনে চলতে হবে, তার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, ধমকের স্বরে কোনো কথা বলা যাবে না এবং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমকও দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো। শুনে মণ্ডলী, পৃথিবীতে যারাই বড় হয়েছেন মায়ের মন খুশি করে বড় হয়েছেন, তার দোয়াতে বড় হয়েছেন এবং তার সঙ্গে বেয়াদবি না করে বড় হয়েছেন, এমন একটি দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। তাই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতামাতা সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তাআলা অসন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টির মধ্যে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পক্ষান্তরে মায়ের খেদমত না করলে, তার অধিকারের প্রতি লক্ষ্য না করলে রয়েছে কঠিন হুঁশিয়ারি। যেমন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি? তিনি বললেন, তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম। প্রিয় উপস্থিতি, বন্ধুরা আমার, শুধু তাই নয়, সন্তানের প্রতি মায়ের অধিকার থাকা সত্ত্বেও আজকে সমাজের মায়ের অধিকারের প্রতি কোনো ভক্ষেপ করা হচ্ছে না। আজকালকার সমাজের ছেলেমেয়েরা পশ্চাতের ধ্যান ধারণায় মগজ ধলাই করে মায়ের সাথে বেয়াদবি করছে, প্রাণের চেয়ে প্রিয় মাকে মারধর করছে এবং মাকে বোঝা মনে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, যা আজকে সমাজের শান্তির হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, মায়ের মনে কষ্ট দিয়ে, মায়ের মনে আঘাত দিয়ে কোনদিন শান্তি পাওয়া যাবে না। যারা মায়ের মনে কষ্ট দিয়েছি, মায়ের মনে আঘাত দিয়েছি, কাল বিলম্ব না হয়ে মায়ের কথা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা
সেমিনার। আমিন। ও আখিরি দোয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে সোরে নারে তাকবীর। এই বক্তার কোনো ভিজিট নেই বলে আওয়াজে দাম নেই নাকি আমাদের? নারে তাকবীর। তাহলে একটা কথা বলেছে, যদি আদর্শ মা হয় তাহলে আদর্শ জাতি গড়ে উঠবে। আমার মনে হয় এর মায়ের মেহনত অনেক আছে। তাহলে এই বাচ্চা যদি এমন হয় তাহলে এর মা কেমন? যদি ওর মা যোগ্য হয় তাহলে তার বাপ কেমন? তো এর নানাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নানা মঞ্চে চলে আসবেন। নানা কই এর? বাচ্চার মায়ের বাপ। জি মাশাআল্লাহ। হাদিয়া দেওয়ার কথা বলবো না আমি, আপনারা নিজে ইচ্ছায় দেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পকেট থেকে বার হতেই হবে। জি হাদিয়া তো অটোমেটিক পকেট থেকে বার হয়ে যাবার কথা। 10 টাকা 5 টাকা যার কাছে আছি বাচ্চার হাতে তুলে দেন। তো বক্তার নানা এখানে উপস্থিত হয়েছে, আপনারা একবার ভেবে দেখুন বক্তা যদি এমন হয় বক্তার নানা কেমন হবে। বক্তার নানার কাছ থেকে বক্তৃতা হবে আজকে। ধরুন মাইক দিন, বক্তার নানার কাছে মাইক দেওয়া হবে। হ্যাঁ, নানা পলাচ্ছে কেন? নানাকে ধরুন। হবে না? ভালো আমার নাতি, আমার মেয়ের ছেলে খুব ভালো। তো বক্তৃতা হবে না ওর মতো? 5 মিনিট বক্তৃতা হবে না? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি, ইনার দোয়া আছে, কোনো নেক আমল করেছেন ইনি, যার কারণে ওনার ঔরসে এরকম সুন্দর সন্তান তৈরি হয়েছে। জি, আর এই ব্যক্তি আজ যে না না বলছে, ওদিকে চলে যাচ্ছে, ওনাকে লজ্জিত করার জন্য আমি মঞ্চে ডাকিনি, বরং একটু মজা করলাম ওনার সাথে, নানা তো তার কারণে। এবং ওনার সময়ে যদি উনি এরকম সুন্দর পরিকাঠামোর মাধ্যমে একটা সুন্দর পড়ার ব্যবস্থা পেতেন উনি, তাহলে উনিও আজ মঞ্চে দাঁড়িয়ে এরকম তোড়ফোড় বক্তৃতা করে আপনাদেরকে অবাক করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নানার হায়াতে তাইয়্যিবা দান করুক এবং এই সন্তানকে সারা জীবন দিনের ওপর চলার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি সংক্ষেপ অভিমতের জন্য